उत्तर दिनाजपुर जिलार रायगंज पौरसभार अंतर्गत 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোজ দাস গত 19/4/2024 তারিখে কর্মসূত্রে ইটাহার থেকে ফেরার পথে ন্যাশনালে 10 চাকা গাড়ির সাথে ধাক্কা খেয়ে গুরুতর জখম হয়ে মাথা সহকারে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। সেই অবস্থায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে রেফার করে। সাথে সাথে অ্যাম্বুলেন্স করে শিলিগুড়ি মাটিগাড়া অ্যাভলন বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। আজ অর্থাৎ শনিবার 10/5/2024 এখনও পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। সুস্থ হতে এখনও অনেক টাকার প্রয়োজন। পরিবারের লোকের কাছে যা অর্থবল ছিল তাদের অর্থবল দিয়েও এখনও পর্যন্ত সুস্থ করতে পারেনি। তার সহধর্মিণী সহ একটি 9 বছরের ছেলে এবং একটি 4 বছরের মেয়ের পাশাপাশি তার বৃদ্ধ মা বাবাও রয়েছেন। তার এই চিকিৎসায় ইতিমধ্যে 7-8 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। তিনি ছিলেন একমাত্র বাড়ির উপার্জক। বর্তমানে চিকিৎসার জন্য আনুমানিক প্রায় 10 লক্ষাধিকেরও ওপর টাকার প্রয়োজন। তার মা মায়ারানী দাস জানান, রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল প্রথম থেকেই খোঁজ খবর এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন। এরপরেও প্রচুর আর্থিক সহযোগিতার প্রয়োজন। প্রতিদিন চিকিৎসার জন্য অনেক টাকা খরচ। তাই শনিবার সংবাদ মাধ্যমের সামনে মনোজ দাসের মা সাধারণ মানুষের উদ্দেশ্যে করজোড়ে সাহায্যের আর্জি ও আবেদন জানিয়েছেন। আমরাও চ্যানেলের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ রাখছি, এই পরিবারটির পাশে সকলে দাঁড়ান। সকলের কাছে বিনীত আবেদন, ছেলেটির প্রাণ রক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। ফোন নাম্বার 8327332012। দিদি, আপনার নাম? মায়ারানী দাস। মায়া দাস। এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে সম্পর্কে আপনার কে হবে? আমার বড় ছেলে। কিভাবে এবং কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? ইটাহারের ওইদিকে হয়েছিল। 19 এপ্রিল গেছিল এক আত্মীয়র বাড়ি, ওখান থেকে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করেছিল অ্যাক্সিডেন্ট হয়ে ওখানকার স্থানীয়রা তুলে ইটাহার নার্স গিয়েছে, হসপিটালে গিয়েছিল, তারপর ওখান থেকে পাঠ করছে। ওইখানে এখন কোথায় ভর্তি আছে? যেহেতু শিলিগুড়ি মাটিগাড়া অ্যাভলন নার্সিংহোম, প্রাইভেট নার্সিংহোম। তো আপনারা কি চাইছেন? আমরা গরিব, খুবই নিঃস্ব, আমরা দিন আনি দিন খাই। আমাদের এই যে ছোট ছোট বাচ্চা, ওই ছেলের পরই আমার সংসার ডিপেন্ড করছে। সব যা ছিল ধার ধুর আত্মীয় স্বজন দিয়ে কোনোরকম আমরা চিকিৎসা করছি। আজকের ডেটে 7-8 লাখ হয়ে গেছে। এখন আমরা ছেলেকে টাকার জন্য চিকিৎসা করতে পারছি না। তাই যার যেমন হবে আমাদের করুক, হেল্প করুক। আমরা এটাই চাই যে আমার ছেলেরা একটু ভালো ভালো ঘুরে আসুক। তার দুটো ছোট ছোট বাচ্চা, বয়স্ক বাপ মা, আমাদের কোনো অর্থ নাই। আমরা ওইটাই চাচ্ছি। কেমন খরচ হতে পারে? এখন খরচ তো 8 লাখ 9 লাখ আরো 10 লাখের উপরেই যেতে পারে। কতদিন যে থাকতে হবে তার ঠিক নেই। পুরো একবারে ফ্র্যাকচার হয়ে গেছে শরীর। এছাড়া এমনি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন? যে যেমন পারছে দিচ্ছে, ওর অবস্থা দেখে যার যেমন হচ্ছে সমর্থ হিসাবে দিচ্ছে। ওই সাহায্যর করেই চিকিৎসা চলছে। আমাদের কিছু নাই, বাড়িটুকু। এখন বাড়িটা বিক্রি করে দিলে দুটো বাচ্চা আছে, আমরা কোথায় যাব? এখানকার যে কমিশনার কোঅর্ডিনেটর উনি এসেছিলেন? হ্যাঁ, উনি এসছেন। উনি দারুণ সহযোগিতা করছেন। উনার জন্য এখন ওইখানে ভর্তি আছে, যথেষ্ট করছে আমাদের জন্য। উনি ভগবান, ওর যেন ভগবান মঙ্গল করুক তার পরিবারের। তো আপনারা চাইছেন আমাদের বেশি বেশি পরিমাণে লোকজন আর্থিক সহযোগিতা করুক এবং আপনার ছেলে দ্রুত সুস্থ হয়ে উঠুক। এইটুকুই আপনাদের দর্শকের কাছে আমার কামনা প্রার্থনা। এই যে 13 নম্বর ওয়ার্ডে যে একটা এই বাড়িরই যে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সম্পর্কে কি বলবেন? এটা ইটাহারে থেকে ফেরার পথে আত্মীয় বাড়ি থেকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে যখন গুরুতর আহত হয় তখন আমার কাছে ফোন আসে হাসপাতাল থেকে যে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তৎক্ষণাৎ আমরা রায়গঞ্জ হাসপাতালে যাই এবং ওটিতে ঢোকানোর পর ডাক্তার বলে যে ক্রিটিক্যাল আছে, না বাঁচার চান্স 90%। তো আপনারা বাইরে একবার লাস্ট চেষ্টা করতে পারেন। তো আমরা তৎক্ষণাৎ ওখান থেকে শিলিগুড়ি শিফট করি এবং শিলিগুড়িতে অ্যাভলন নার্সিংহোমের সাথে কথা বলে ওখানকার ডাক্তাররা প্রচুর চেষ্টা করে ওনার লাইফ সেভ করেছে
এবং এখন প্রায় 22-23 দিন ধরে ওখানে ভর্তি আছে। তো এই মতো অবস্থায় আমরা অ্যাজ এ রায়গঞ্জের একজন বাসিন্দা, আমার ওয়ার্ডের একজন বাসিন্দাকে আমরা আত্মীয়র মতোই দেখি। তো সেক্ষেত্রে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, কারণ ওনারা আর্থিকভাবে খুবই দুর্বল, মানে খুবই বলতে খুবই দুর্বল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি গতকাল মানে প্রায় গতকাল নার্সিংহোমের সাথে যেটুকু কথা হয় তাতে এখন পর্যন্ত প্রায় 8 লক্ষ টাকা বিল হয়েছে। আর এটা নার্সিংহোম কর্তৃপক্ষ যা বলছেন তাতে আরও হয়তো 4 মাস বা 6 মাস বা 7 মাস থাকতে হবে ওখানে। সেক্ষেত্রে বিলটা অনেকটাই এগিয়ে যাবে। এবং কাল যখন আমার সাথে নার্সিংহোমে কথা হয়, তারপরেই কাল আমি একটা ফেসবুক পোস্ট করেছি যে রায়গঞ্জের মানুষ, আমি জানি যে যখনই মানুষ বিপদে পড়েছে, সে করোনা হোক, বন্যা হোক, রায়গঞ্জের শুধু নাগরিকবৃন্দ সবার পাশে দাঁড়িয়েছে। তো কালকে ফেসবুক পোস্ট করার পরেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যে আমাদের ওখানে আছে, সিস্টার নিবেদিতা থেকে শুরু করে ব্যবসায়ী সমিতি, সবাই মোটামুটি আমাকে অনেকেই ফোন করেছে। এবং যে যা পারছে, যার যেটুকু সামর্থ্য, আমরা সবার কাছে এটাই আবেদন করেছি যে যার যেটুকু সামর্থ্য তারা যেন সেটুকু দিয়ে এই পরিবারটাকে হেল্প করার চেষ্টা করে। এবং আমরা সবাই যদি সহযোগিতা করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আমার মনে হয় আমরা একটা প্রাণকে ফিরিয়ে নিয়ে আসতে পারব। এছাড়াও আপনি তো রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর বা কাউন্সিলর, তো আপনিও তো সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন। সেটা তো বলতেই হবে না, আমি কাউন্সিলর থাকি বা না থাকি, এটাতে রাজনীতির কোনো ব্যাপার নেই। কারণ তারা আমার বাড়ির 4টা বাড়ি পরেই বাড়ি। আমার গোটা ওয়ার্ডের লোককেই আমি আমার পরিবারের সদস্য মনে করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার সহযোগিতা সবসময় থাকবে, ছিল, আছে। এবং আমার যতদূর ক্ষমতা আমি ততটাই ওনাদের জন্য চেষ্টা করব। তো আর্থিক সহযোগিতা যদি ঠিকঠাকভাবে পায় তাহলে তো দ্রুত সুস্থ হয়ে যাবে, এটা ভাবছেন? এই সম্পর্কে সাধারণ মানুষকে কি বলবেন? এখন একটাই আমার সবার কাছে আবেদন, কারণ চিকিৎসা করতে যে প্রতিদিন যে ট্রিটমেন্টের খরচা, সেটা এই পরিবার এবং আমরা মুষ্টিমেয় কয়েকজন এই পাড়ার লোক মিলে আমরা সেটা পারছি না। গত 22 দিন আপনাকে বুঝতে হবে, গত 22 দিন কেটে যাওয়ার পরে আমি কালকে বাধ্য হয়ে পোস্টটা করেছি যে আমরা আমাদের চেষ্টা সবসময় থাকছে, কিন্তু আমরা আর পেরে উঠছি না। এই জন্য আমার রায়গঞ্জের যা সুধী নাগরিকবৃন্দ আছে প্রত্যেকের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা দয়া করে এই পরিবারের পাশে দাঁড়ান।